প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন সবাই আশা করি ভালো আছেন। তো সবারই সুস্থ কামনা করে আজকে আর একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হলাম। তো আজকে এক বন্ধুকে সাথে নিয়ে আমি আর এক বন্ধুর বাসায় যাচ্ছি, যেটা হলো ব্রহ্মপুত্র নদীর মাঝে থাকা দুর্গম একটি চর। এই যে বিশাল চর দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। আমরা এখানে ইঞ্জিন চালিত নৌকাতে গাড়িটা পার করছি। পার করে আমরা সেই আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো দেখলাম এখানে ভিডিওটা একটু ধারণ করতে মন চাইলো, ভালোই লাগবে। আমরা যে এলাকাটিতে যাচ্ছি এইরকম দেখেন 2-4টি বাড়ি দেখা যায়, আর খুব পাতল জনবসতি। তো এগুলা পার করে ইতিমধ্যে ভিডিও শর্ট করে দিলাম। আমি ইতিমধ্যে এসে পড়লাম এক দেখেন পাকা রাস্তা। এখানে বসতি খুব ঘন। রাস্তার দুই দিকে ভালোই সবুজ আকৃতির বিভিন্ন ধরনের ফসল এবং বাড়িঘরও আছে। বিশেষ করে টিনেরই ঘর বাড়ি বেশি। দেখেন এখানে 3 আলি, মনে হয় একটি বাজার জায়গা, কেউ বলতে পারবো না, যেটা ব্রহ্মপুত্র নদীর মাঝে থাকা দ্বীপ বা চর জায়গা। এখানে কেউই বলতে পারবো না কেউ যদি না আসে। তো আমি যেহেতু প্রথম থেকে দেখালাম, এখানে দেখেন গাছগাছালিও অনেকগুলি আছে, বিভিন্ন ধরনের যে ফসলের বিভিন্ন সৌন্দর্যতা এবং নানা রকমের বিচিত্রে ভরা। যেমন এই জায়গাগুলো একটা অসাধারণ লাগছে দেখতে। এই যে জিসিবি দেখলেন, ট্র্যাক্টর দেখা যাচ্ছে। হ্যাঁ, আর জনবসতি ভালোই মোটামুটি এখানে ঘন। তো অনেক বন্ধুরা বলে চরচারিতে রাস্তাঘাটের মোটেই সুবিধা নাই, এবং কি অনেক ধরনের কথাও বলে, গাড়ি ঘোড়া কিছু দেখতে পারা যায় না। হয়তো আমি এখানে লোকাল জনতার কাছ থেকে শুনছি যে এখানে ইলেকট্রিসিটি নাই, বাকি আমরা সব ধরনেরই সুবিধা পাই। তো যাই হোক, আমরা মাঝে সময়ে আর একটু কিছু স্থানীয় জনতার কাছে খবর নিছি স্কুল কলেজ আছে নাকি। তো আসলেতে এটা হলো জরুয়া বীরসিং সমষ্টিরই একটা ব্রহ্মপুত্র নদীর মাঝে থাকা চরে আমরা ভ্রমণ করছি। তো এখানে যানবাহনের তো সেরকম একটা নাই, অবশ্য বাহন হিসেবে ঘোড়ার গাড়ি সর্বোচ্চ ব্যবহার হয়। আর বর্ষাকালে বা পানির দিনে নৌকাতেই বেশিরভাগ জিনিস আপ ডাউন করে। আবারও সেই হালকা পাতলা জনবসতি ছেড়ে আমি মোটামুটি আর একটা চর এরিয়ায় মানে পৌঁছে গেলাম। এখানে মোটেই জনবসতি নাই, আর যেগুলা জমি আছে মাটি সেগুলো আবাদযোগ্য হয় নাই। আমার সাথে যিনি বাইক ড্রাইভ করছে তিনি এনার আপ ডাউন এই এলাকায় আসে আসা যাওয়া, সেজন্য উনি তার সাথে গল্পে আমি এই জিনিসগুলো জানতে পারলাম আর কি। তো আমরা মোটামুটি এই সামনে যে একটা বিল দেখা যাচ্ছে, এই বাম দিকে এই বিলটা ঘুরে উঠবো, ওই দিকে যে একটা বস্তি দেখা যায়। মোটামুটি জনবসতি পাতল, কিন্তু চরের যে বিচিত্রতাটা এটা একটু আমাদেরকে মুগ্ধ করছে। সাধারণত এটা স্বাভাবিক। শহর অঞ্চলে গেলে বিভিন্ন ধরনের রং বেরঙের ঘর দেখা যায়, পাহাড় অঞ্চলে গেলে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখা যায়। চর অঞ্চলে গেলে যেটা দেখতে পেলাম সেটা সাধারণত বিভিন্ন প্রকারের পাথার, সেরকম বসতি নাই। অনেক জায়গা খালি ফাঁকা পড়ে আছে। আর দ্বিতীয়তে দেখা গেছে যেমন এক সমতল। যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।